এই রকম সিমইয়ের পায়েস তৈরি করার জন্য আমার ভিডিওটাকে সম্পূর্ণ স্কিপ না করে দেখতে হবে। চলো বন্ধুরা, কেমন করে সিমইয়ের পায়েস তৈরি করি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি ভাইদের উপলক্ষে বানানো সিমইয়ের পায়েস। তো সেই সিমই তৈরি করব কি করে, তো সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে কি কি প্রয়োজন লাগছে একবার দেখে নাও। এখানে নিয়েছি আমি 2 লিটার মতন দুধ, 160 গ্রাম মতন সিমই, আর নিয়েছি কয়েকটি এখানে তেজপাতা আর গোটা এলাচ, আর নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ, কাজু বাদাম, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর নিলাম একটু ঘি আর কনডেন্স মিল্ক। আমি এই সিমইতে কোনো রকম চিনির ব্যবহার করব না, সম্পূর্ণ কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধেতেই মিষ্টিটা আসবে। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। একটা পিতলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা ফুটতে দিয়েছি। এইবার বেশ খানিকটা দুধ আমি একটা অন্য পাত্রে তুলে নেব। 4 হাতা কি 5 হাতা মতন দুধ, 4 থেকে 5 হাতা মতন দুধ আমি এখানে তুলে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে। দুধটা বেশ ভালোই ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর এলাচ, দিয়ে ভালো করে নাড়বো। বেশ খানিকক্ষণ ফুটতে দেব। 2 লিটার দুধ থেকে প্রায় 1.5 লিটারের একটু বেশি মতন দুধ রেখে দেব, দিয়ে তারপরে সিমই দিয়ে দেব। দুধটা একটা পাত্রে নামিয়ে নিয়েছিলাম। দুধটা একটু উষ্ণ গরম হওয়াতে এইবার আমি এখানে গুঁড়ো দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর দুধ বলুন কনডেন্স মিল্ক বলুন সম্পূর্ণ কিন্তু বন্ধুরা তোমাদের নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কারণ আমি এখানে চিনি দিচ্ছি না। তো দুধ কনডেন্স মিল্ক তো দুটোর মধ্যে দুটো যাই দেবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী টেস্ট করে কম বেশি বাড়িয়ে নিতে পারো, সেই জন্য আমি এখানে কোনো রকম মাপটা বললাম না। খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এইবার আমি এই দুধটাই ফুটন্ত দুধের মধ্যে এই গুঁড়ো দুধ মেশানো দুধটা মিশিয়ে খুব ভালো করে আবারও ফুটতে দেব। দেখো খুব ভালো করে মিশে গেছে। দুধটা যে পাত্রটা আলাদা পাত্রের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবো। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে খুব ভালো করে নেড়ে নিলাম।
এবার কিশমিশটাকে অন্য পাত্রে তুলে নেব। পাত্রের মধ্যে ঘি দিয়েছি, ঘিটা একটু গরম হয়ে যেতে এখানে সিমুই আর কাজু বাদামগুলো দিয়ে ভালো করে একটু লালচে ভাব এলে বন্ধ করে দেব। ফুটন্ত দুধের মধ্যে এবারে ভেজে রাখা সিমুই আর কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে দুধটা কম হয়ে যাচ্ছে বা কিছু সিমুইয়ের মধ্যে, তাহলে কিন্তু তোমরা আলাদা একটা পাত্রের মধ্যে দুধ গরম করে সরিয়ে রাখতে পারো। যদি প্রয়োজন মনে করো লাস্টে অ্যাড করতে পারো। সিমুইগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা আলাদা পাত্রে দুধ গরম করে রেখেছি, কারণ আমার মনে হচ্ছে এটা বসে যেতে পারে, সেই জন্য আমি পরে অ্যাড করে দেবো যদি আমার প্রয়োজন মনে হয়। তো দুধটা গরম করে আমি ফুটিয়ে পাশে রেখে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। সম্পূর্ণ কনডেন্স মিল্কটাই এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্কটা অ্যাড করবে। আর তোমাদের যদি চিনি দিয়ে করতে ইচ্ছা হয় তাহলেও কিন্তু চিনিটা দিয়ে দিতে পারো। সিমুইটা সেদ্ধ হবে, তারপরে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ খানিকটা ফুটিয়ে নেব। এইরকম দেখো বন্ধুরা, গাঢ় হয়ে গেছে। দেখো বন্ধুরা, সিমুইটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিশমিশ। কিশমিশটার যেহেতু টক ভাব থাকে সেই কারণে পরে মেশাই, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘি দিয়ে ভেজে রাখা কিশমিশগুলো মিশিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে দেব। এইবারে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেল। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো বন্ধুরা।